আজকের এই ভিডিওতে আমরা পৌরনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব। সো যারা পড়াশোনা করছো এইচএসসি লেভেলে অথবা 25-এ পরীক্ষা দিবা তাদের জন্য আজকের এই এমসিকিউগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে সাম্য ছাড়া স্বাধীনতা অর্থহীন উক্তিটি কার? অর্থাৎ সাম্য ছাড়া স্বাধীনতা অর্থহীন উক্তিটি কার? এই উক্তিটি করেছেন রুশো। দেন আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি আইন উক্তিটি কার? অর্থাৎ যুক্তিসিদ্ধ ইচ্ছাই হচ্ছে অভিব্যক্তি হচ্ছে আইন। এটা হচ্ছে অ্যারিস্টটলের একটা বিখ্যাত উক্তি এবং অ্যারিস্টটল হচ্ছে এই উক্তিটা দিয়েছেন। দেন আমাদের 3 নম্বর প্রশ্ন, আইন হচ্ছে নিম্নতমের প্রতি ঊর্ধ্বতম রাজনৈতিক কর্তৃত্বের আদেশ। অর্থাৎ এই উক্তিটি বলেছেন জন স্টেইন। দেন আমাদের 4 নম্বর প্রশ্ন, আইনের সর্বজনগ্রাহ্য সংজ্ঞা প্রদান করেছেন উইডো উইলসন। দেন আমাদের 5 নম্বর প্রশ্ন, আইন হলো মানুষের স্থায়ী আচার ব্যবহার চিন্তাধারার সেই অংশ যা রাষ্ট্রের দ্বারা স্বীকৃত বিধিতে পরিণত হয়েছে এবং যার পশ্চাতে রাষ্ট্রীয় কর্তৃত্বের সুস্পষ্ট সমর্থন রয়েছে। উক্তিটি কার? উইলডো উইলসনের একটা বিখ্যাত উক্তি এটা। দেন অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি? এটা তোমাদের পরীক্ষা আসতে পারে, খুব ইম্পর্টেন্ট, 6টি। দেন আইনের উৎস একটি এবং তা হচ্ছে সার্বভৌম এর আদেশ। উক্তিটি কার? জন অস্টিনের এটা উক্তি। দেন হচ্ছে আমাদের 8 নম্বর প্রশ্ন, নিজের ওপর নিজের দেহ ও মনের ওপর ব্যক্তির সার্বভৌম উক্তিটি কার? জন স্টুয়ার্ট মিলের উক্তিটি। 9 নম্বর প্রশ্ন, স্বাধীনতা বলতে আমি বুঝি সেই পরিবেশের সাম্য সংরক্ষণ যেখানে মানুষ তার সত্তাকে পূর্ণ উপলব্ধি করার সুযোগ লাভ করে। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে হ্যারল্ড জে লেস্কির। দেন 10 নম্বর প্রশ্ন, স্বাধীনতা বলতে বোঝায় সেসব সামাজিক অবস্থার উপর থেকে বাধা নিষেধের অপসারণ যা মানুষের সুখী জীবনযাপনের জন্য অত্যাবশ্যক। উক্তিটি কার? উক্তিটি হ্যারল্ড জে লেস্কির। এরপর আমরা হচ্ছে 11 নম্বর প্রশ্ন উত্তরটি জানার চেষ্টা করব, স্বাধীনতা ও আইনের বিরোধ নেই। উক্তিটি কার? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, জন লক এই উক্তিটি প্রদান করেছেন। দেন আমাদের পরবর্তী প্রশ্ন, যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না। উক্তিটি কার? উক্তিটি জন লকের একটা বিখ্যাত উক্তি। জন লক বলেন, যেখানে আইন নাই সেখানে কি নাই? সেখানে স্বাধীনতাও নাই। আইন যেখানে থাকবে না সেখানে কোনো স্বাধীনতাও থাকবে না। দেন আমাদের 13 নম্বর প্রশ্ন, আইন হলো আবেগবর্জিত যুক্তি। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে অ্যারিস্টটলের। অ্যারিস্টটল হচ্ছে এই উক্তিটি প্রদান করেছেন যে আইন হলো আবেগবর্জিত একটা যুক্তি। দেন আমাদের 14 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে আইন সার্বভৌম শাসকের আদেশ। এই উক্তিটি কার? এই উক্তিটি যিনি করেছেন তার নাম হলো জন অস্টিন এই উক্তিটি করেছেন। দেন আমাদের 15 নম্বর প্রশ্ন, চিরন্তন সতর্কতার মধ্যেই স্বাধীনতা মূলত নিহিত। এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন লেস্কি। অর্থাৎ অধ্যাপক লেস্কি এই কথাটি বলেন যে চিরন্তন সতর্কতার মধ্যেই স্বাধীনতার মূল নিহিত। দেন 16 নম্বর প্রশ্ন, জনমত বলতে কি বোঝায়? জনমত বলতে বোঝায় কল্যাণকামী এবং যুক্তিসিদ্ধ মতামতকে বোঝায়। কল্যাণকামী এবং যুক্তিসিদ্ধ মতামত যে আছে সেটাকে বোঝায়। দেন আমাদের 17 নম্বর প্রশ্ন, লিবার্টি শব্দের অর্থ কি? লিবার্টি শব্দের অর্থ হচ্ছে স্বাধীনতা। লিবার্টি শব্দের অর্থ কি? লিবার্টি শব্দের অর্থ হচ্ছে স্বাধীনতা, মুক্তি, এগুলোকে বোঝায়। দেন আমাদের 18 নম্বর প্রশ্ন, সুশাসনের মূলনীতি কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। যদি তুমি সুশাসন প্রতিষ্ঠা করতে চাও তাহলে অবশ্যই সেখানে জবাবদিহিতা থাকতে হবে, যে তুমি কেন বাইরে গেলা, তুমি কেন খুন করলা, এই ধরনের জবাবদিহিতা থাকতে হবে। দেন 19 নম্বর প্রশ্ন, আইনের দৃষ্টিতে সবাই সমান। এই কথাটি কে বলেছেন? এই কথাটি যিনি বলেন তার নাম ছিল অধ্যাপক ডাইসি। অধ্যাপক ডাইসি হচ্ছে এই কথা বলেন যে আইনের দৃষ্টিতে সবাই সমান, আইনের দৃষ্টিতে কেউ ছোট নয়, কেউ বড় নয়। ঠিক আছে। দেন 20 নম্বর প্রশ্ন, আইন মানুষের কোন ধরনের আচরণ নিয়ন্ত্রণ করে থাকে? আইন হচ্ছে মানুষের কোন ধরনের আচরণ নিয়ন্ত্রণ করে থাকে? বাহ্যিক যে আচরণ আছে সেটাকে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে আইন কি করে? আইন হচ্ছে মানুষের যে বাহ্যিক
আচার আচরণ আছে সেটাকে নিয়ন্ত্রণ করে থাকে। দেন আমাদের 21 নম্বর প্রশ্ন, অপরাধীকে শাস্তি দেওয়ার দায়িত্ব পালন করে কোন বিভাগ? অপরাধীকে শাস্তি দেওয়ার দায়িত্ব পালন করে হচ্ছে আমাদের কোন বিভাগ? ক নম্বর হচ্ছে আইন বিভাগ, খ নম্বর শাসন বিভাগ, গ নম্বর বিচার বিভাগ। অবশ্যই বিচার বিভাগই কি করে? শাস্তি প্রদান করে থাকে। আইন বিভাগের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, আর শাসন বিভাগ হচ্ছে শাসন কার্য পরিচালনা করে, আর বিচার বিভাগ হচ্ছে শাস্তি প্রদান করে। দেন আমাদের 22 নম্বর প্রশ্ন, ভিক্ষুককে ভিক্ষা দেওয়া এটির নিচের কোনটির সাথে সম্পৃক্ত? ভিক্ষুককে যে ভিক্ষা দিতে হবে এটা কোনটার সাথে সম্পৃক্ত? এটা হচ্ছে নৈতিক আইনের সাথে সম্পৃক্ত। নৈতিক আইনের সাথে হচ্ছে এটা সম্পৃক্ত। দেন 23 নম্বর প্রশ্ন, স্বাধীনতা বলতে খুশি মতো কাজ করাকে বোঝায়। অর্থাৎ স্বাধীনতা বলতে বোঝায় যে তোমার ইচ্ছা মতো কোনো কাজ করা, যদি যদি উক্ত কাজের দ্বারা অন্যের অনুরূপ কাজে বাধার সৃষ্টি না হয়। উক্তিটিকার এই উক্তিটি কে করেছেন এখন আমাদের জানা উচিত। এই উক্তিটি হচ্ছে হারবার্ট স্পেন্সার করেছেন। দেন আমাদের পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে সাম্য হলো সেসব সুযোগ সুবিধার ব্যবস্থা যাতে কোনো ব্যক্তিকে অন্যের সুবিধা সাথে বিসর্জন দিতে না হয়। উক্তিটি হচ্ছে এই উক্তিটি হচ্ছে অধ্যাপক ল্যাস্কি হচ্ছে এই উক্তিটি প্রদান করেছেন। দেন আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে, কোন ধরনের সরকার ব্যবস্থায় জনগণ বেশি স্বাধীনতা ভোগ করে থাকে? কোন ধরনের সরকার ব্যবস্থায় জনগণ বেশি স্বাধীনতা ভোগ করে থাকে? সেটা হচ্ছে গণতন্ত্রের মধ্যে হচ্ছে সরকার, জনগণ বেশি কি পারে? স্বাধীনতা ভোগ করে থাকে। দেন 26 নাম্বার, কোনটি আইনের উৎস নয়? আইনের উৎস নয় কোনটি? সো আইনের যে উৎস নয় সেটা হচ্ছে আমলাতন্ত্র, কখনোই আইনের উৎস হতে পারে না। ঠিক আছে, আমলাতন্ত্র। দেন 27 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কোন দেশের সাধারণ আইন প্রথা নির্ভর? কোন দেশের সাধারণ আইন হচ্ছে প্রথা নির্ভর? গ্রেট ব্রিটেনের সাধারণ আইন হচ্ছে প্রথা নির্ভর। দেন আমাদের 28 নম্বর প্রশ্ন, নিচের কোনটিকে স্বাধীনতার রক্ষা কবচ বলা হয়? স্বাধীনতার রক্ষা কবচ বলা হয় কোনটিকে? স্বাধীনতার রক্ষা কবচ বলা হয় গণতন্ত্রকে। এটা মাথায় রাখতে পারো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেন আমাদের 29 নম্বর প্রশ্ন, অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য নিচের কোন আইনটি ব্যবহৃত হয়? অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য নিচের ফৌজদারি যে আইন আছে সেটা ব্যবহার করা হয়। ফৌজদারি আইনটা হচ্ছে অপরাধীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেন 30 নম্বর প্রশ্ন, সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য কোনটি? সবার ক্ষেত্রে সমানভাবে যে জিনিসটি প্রযোজ্য সেটা হচ্ছে আইন হচ্ছে সবার জন্য সমানভাবে প্রযোজ্য। সো এই ছিল আমাদের আজকে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো যাদের কাছে এই ভিডিওটা ভালো লাগেছে সো তোমরা অবশ্যই কমেন্টে জানাইতে পারো। এরপরে তোমরা পরবর্তীতে কোন চ্যাপ্টারের উপর এই ধরনের ভিডিও চাচ্ছ সেটাও জানাইতে পারো। সো আমাদের এটা হচ্ছে একটা সাজেশন শিট পিডিএফ। সো এখানে শুধু যে জ্ঞানমূলক অনুধাবন এমসিকিউ আছে তা না, এখানে সব কিছুই আছে, সৃজনশীলও আছে। সো তুমি চাইলেই সাজেশন শিটে কালেক্ট করতে পারো। সো এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 0181816527 এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এই নাম্বারে যোগাযোগের মাধ্যমেই তুমি আমাদের সাথে কানেক্টেড হতে পারো। কানেক্টেড হয়ে দেন তুমি আমাদের কাছ থেকে সুন্দরভাবে পড়তে পারো। ঠিক আছে, সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে যেখানে আমরা আরেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। সো এই পিডিএফটা 70 টাকা।